प्रकट हलेन प्रगटे हैं चारु भैया अवध में बाजे बाधैया। भगवान कारो गर्भ থেকে যেমন মাতৃ গর্ভ থেকে সন্তানের জন্ম হয় এরকম জন্ম হয় না ভগবান। ভগবান প্রকট হন অযোধ্যাতে মাতা কৌশল্যার সামনে ভগবান চতুর্ভুজ রূপে প্রকট হলেন। এবার কৌশল্যা ভগবানকে দর্শন করে বলতে লাগলেন, প্রভু তুমি না আমার পুত্র হয়ে হতে চেয়েছিলে, পুত্র হয়ে আসতে চেয়েছিলে, কিন্তু তুমি তো আমার বাপ হয়ে এসেছো। তৎক্ষণাৎ ভগবান কি করলেন, ছোট্ট শিশু রূপ ধারণ করলেন। বল ভক্তবৎসল ভগবান কি জয় হো। এইবার ছোট্ট শিশুরূপ যখন ধারণ করলেন ভগবান কান্না করতে লাগলেন। এইবার কৌশল্যা মায়ের দাসীগণ ছুটে ছুটে আসলেন। যখন দেখলেন ভগবান নীলমণি দর্শন করে দাসীগণ, এই সাধারণ দাসী তো নয়, যারা ভগবানের দর্শন করেছে এরা দেবী, তারা ছুটে ছুটে যেতে লাগলেন রাজা দশরথের কাছে। দশরথকে জানালেন। এবার দশরথ শুনে খুব আনন্দ। এবার ওই দিক থেকে খবর আসলো, কেইকেয়ীর যে দাসীগণ ছিলেন তারা এসে খবর দিলেন কি মহারাজ কেইকেয়ী মাতা একটি সুন্দর সন্তানকে জন্ম দিয়েছে। আবার ওই দিক থেকে সুমিত্রার মাতা সুমিত্রার দাসীগণ ছুটে ছুটে আসলেন, এসে খবর দিলেন রাজাকে। রাজা শুনে दशरथ पुत्र जन्म सुनि काना, मानहु ब्रह्मानंद समाना, परम प्रेम मन पुलक शरीरा, चाहत उठन करत मति धीरा। दशरथ पुत्र जन्म सुनि काना, मानहु ब्रह्मानंद समाना। যখন রাজা দশরথ এই পুত্রের জন্মের কথা শুনলেন, ব্রহ্মা আনন্দকে প্রাপ্ত হলেন। গায়কদের ডাকলেন, বাদকদের ডাকলেন, বিপ্রগণকে ডাকলেন, সাধুদেরকে ডাকলেন, বৈষ্ণবদেরকে ডাকলেন, ঋষি মুনিদের ডাকলেন, সবাইকে ডেকে সেখানে বধাই উৎসব হলো এবং আনন্দ হলো। আমরা রামচরিতমানস সংক্ষেপে সূচিপত্র মাত্র। এইবার রামলালার বাল্যলীলা। ठुमुक चलत रामचंद्र बाजत पग पेजनिया। ভগবান রাম একটু বড় হলো, আরেকটু বড় হলো। এবার বিশ্বামিত্র এসে রাম আর লক্ষণকে নিয়ে গেলেন, তারকা বধ করালেন। তারকা বধ হলো এবং বিশ্বামিত্রের যজ্ঞ সফল, মানে বিশ্বামিত্র যে যজ্ঞ করছিলেন সেই যজ্ঞ সফল। বিশ্বামিত্র কেন নিয়ে গেছিলেন রামচন্দ্রকে, রাম লক্ষণকে? এই জন্য নিয়ে গিয়েছিলেন কি বিশ্বামিত্র বারবার যজ্ঞ করতেন আর বারবার ওই রাবণের যে রাক্ষসগণ এসে এসে বদমাশি করত, দুষ্টতা করত, মাংসের টুকরা ফেলে দিত, হাড্ডি ফেলে দিত, যজ্ঞ আর হতো না, যজ্ঞ করতে পারতেন না বিশ্বামিত্র। এই দুঃখে রাম লক্ষণকে নিয়ে গিয়েছিলেন। বিশ্বামিত্র জানতেন রাম স্বয়ং ভগবান। যজ্ঞ সফল হলো। এইবার মিথিলা নিয়ে যেতে লাগলেন।
মিথিলা যাবার সময় মা অহল্যাকে উদ্ধার করলেন। মা অহল্যা পাষাণ হয়ে গেছে, পতির চরণে অপরাধ করেছিলেন, পাষাণ যিনি প্রাপ্ত হন, পাথর হয়ে যান। এ লম্বা কথা। অহল্যা মা পাষাণ হয়েছিলেন, বিশ্বামিত্র সেখানে নিয়ে গেলেন। এই বিশ্বামিত্র বললেন কি রাম, তুমি এই পাথরের উপরে পা রাখো। বলে গুরুদেব আমি পা রাখবো না। বলে কেন? বলে আমার মা বলে দিয়েছে যেখানে সেখানে তুমি পা রাখবে না বাবা, ভেবে চিনতে পা রাখবে, ভেবে চিনতে চলবে। বলে তুমি আগে এই পাথরের ইতিহাস শোনাও। তখন বিশ্বামিত্র শোনালেন। বলে এই গৌতম ঋষির পত্নী ইন্দ্র ছলনা করেছিল এই অহল্যার সাথে, ছলনা করেছিল। এইবার গৌতম ঋষি ক্রোধিত হয়ে, আমি বিশ্লেষণ করব না এ কথার, অভিশাপ দিয়েছিলেন। আপনারা সবাই জানেন কি পাষাণ হয়ে যাও, তুমি পাষাণ হয়ে গিয়েছিল। তাই আর অহল্যা সাধারণ কেউ নয়, ব্রহ্মার পুত্রী, ব্রহ্মার পুত্রী, লম্বা ইতিহাস। এবার বলে তুমি পা না দিলে রাম এই অহল্যার উদ্ধার হবে না। যখন বিস্তার পূর্বক ইতিহাস শোনালেন তখন ভগবান রাম কৃপা করে ভক্তকে উদ্ধার করার জন্য পা রাখলেন। পা রাখতেই সেখানে কি হলো, অহল্যা প্রকট, অহল্যা মা আবার নিজের স্বরূপে ফিরে আসলেন। বলো ভক্তবৎসল ভগবান কি যে, নিজের স্বরূপে ফিরে আসলেন। ভগবান রাম সেখান থেকে যেতে লাগলেন। এবার রাস্তায় যেতে যেতে আরো অনেক বন জঙ্গল দেখতে পেলেন। ভগবান রাম বিশ্বামিত্রকে জিজ্ঞাসা করেন, বিশ্বামিত্র উত্তর দেন। যেতে যেতে মিথিলায় প্রবেশ করলেন। মিথিলাতে ভগবানের বিবাহ লীলা সংক্ষেপে বর্ণন করব। বিবাহ হলো ভগবান রামের সাথে বিবাহ হলো মা সীতার, লক্ষণের সাথে বিবাহ হলো উর্মিলা, ভরতের সাথে মান্ডবীর, শত্রুঘ্নের সাথে শ্রুতকীর্তির বিবাহ হলো। বল ভক্তবৎসল ভগবান কি। বিবাহ হয়ে সমস্ত অযোধ্যাবাসী অযোধ্যাতে এসে গেলেন। অযোধ্যায় রামচন্দ্রকে রাজা বানাবেন দশরথ চিন্তা করলেন। কেন? দশরথ একদিন আয়নায় নিজের মুখ দেখলেন, সীসাতে আয়নাতে দেখলেন কি চুল পেকে গেছে, সাদা হয়ে গেছে, চুল কালো, চুল সাদা হয়ে গেছে। তখন দেখলেন আর ভাবলেন কি আর নয়, আর দেরি করব না, আমি আর রাজ্যভার সামলাবো না। আর বাবাকে তাই করতে হয়, পিতাকে তাই করতে হয়। পুত্র যখন সাবালক হয়ে যাবে, পুত্রের হাতে সবকিছু সমর্পণ করে দেওয়াটাই উচিত। আজকে দশরথ ভগবান রামকে রাজা করবেন বলে মনস্থ করলেন, কিন্তু মন্থরার কুযুক্তিতে সেই যোজনা ভেঙে গেল। রাম বনবাস, এইবার রামের বনবাস হলো এই মন্থরার কুযুক্তিতে।
রাম বনবাস যেতে লাগলেন, বনবাসে যেতে লাগলেন। এবার বনবাস যাওয়ার পথে, আমি সংক্ষেপে বর্ণন করব, বনবাস যাওয়ার পথে মাঝির সাথে দেখা হলো। হিন্দিতে কেবট বলে। এই মাঝি বড় ভক্ত ভগবানের। যখন নদীর তীরে রাম লক্ষ্মণ সীতা গেলেন, ভগবান রাম বললেন, মাঝি আমাকে পার করে দাও ভাই, আমি ও পারে যাব। মাঝি ছুটে ছুটে আসলেন, এসে বলল, প্রভু আমি তোমাকে পার করতে পারবো না। রাম বললেন, কেন কেন আমাকে পার করবে না? বলে, এই জন্য পার করব না, আমি তোমাকে জানি, তোমার মর্ম আমি জানি। বলে, আমার মর্ম জানো? আমাকে চেনো তুমি? বলে, হ্যাঁ আমি জানি। বলে, কি জানো? বলে, তুমি একটু আগে, কিছুদিন আগে তুমি একটা পাথরের উপরে পা রেখেছিলে, সেই পাথর নাকি বলে নারী হয়ে গেছে, স্ত্রী হয়ে গেছে। এবার আমার নৌকাতে যদি তুমি পা রাখো, আমার নৌকা যদি স্ত্রী হয়ে যায়, আমি কি করে পেট চালাবো? আমার সংসার কি করে চালাবো? আমার স্ত্রী আমার পুত্রগণকে কি করে চালাবো? এই জন্য প্রভু তোমাকে আমি পার করব না, এবং আমার নৌকাতে তোমাকে পা রাখতে দেব না, যদি স্ত্রী হয়ে যায়। বলে, তাই? তাহলে কি আমি পার হতে পারবো না? বলে, হতে পারবে, তার উপায় আছে। মাঝি বলল। বলে, ভগবান রাম বললেন, কি উপায়? বলে, প্রভু তোমার চরণ আমি ধোবো, তোমার চরণ ধোবন করব, আমি জল দিয়ে অভিষেক করব তোমার চরণ, একটাও যেন ধুলা না থাকে, তোমার চরণ আমি পরিষ্কার করব। বলে, তাই করো। বলে, করব, কিন্তু আমার স্ত্রীকে নিয়ে আস, আমার বাচ্চাদেরকে নিয়ে আস। যারা কৃষ্ণ ভক্ত, যারা বৈষ্ণব, তারা সব সময় মনে করে যে আমার স্ত্রী, আমার সন্তান, সন্তানেরা যেন বড় কৃষ্ণ ভক্ত হয়, তারাও যেন ভগবানের কৃপা পাত্র, ভগবানের কৃপা লাভ করে। এই জন্য মাঝি কি করলেন, আগে তো ভগবানকে বললেন, প্রভু তুমি অপেক্ষা করো, আমি ঘরে যাচ্ছি। ঘরে গিয়ে মাঝি নিজের স্ত্রীকে, নিজের সন্তানদেরকে নিয়ে আসলেন, স্ত্রীর সাথে সন্তানদের সাথে ভগবানের চরণ, ভগবান শ্রী রামের চরণ ধুলেন। বলে, ভক্তবৎসল ভগবান কি জয় হো। চরণ ধুয়ে নৌকাতে বসালেন, আরতি করলেন, পূজা করলেন। মাঝি সাধারণ মাঝি নয়, এই যে পরম ভক্ত, পরম বৈষ্ণব চূড়ামণি, ভগবানকে চিনতে পেরেছেন মাঝি হয়ে, করে মাঝির কাজ। কিন্তু সমস্ত বেদের জ্ঞান, সমস্ত বেদান্তের জ্ঞান, সমস্ত শাস্ত্রের জ্ঞান যে মাঝি কোনোদিন স্কুলে যায়নি, কি করে আসলো? যাদের ভিতরে ভগবানের ভক্তি আছে মা, যারা ভগবানের ভক্তিতে প্রবেশ করেছে, তারা সমস্ত বিদ্যাকে, সমস্ত বেদান্তের, সমস্ত বেদের বিদ্যাকে তারা পেয়ে যায়। নৌকাতে বসিয়ে পার করলেন মাঝি। যখন পার করলেন, মা সীতা বনবাসের সময়ে অযোধ্যাতে সমস্ত অলংকার আদি এবং ভালো শাড়িও রেখে দিয়ে সন্ন্যাসীর বেশ ধারণ করে ভগবানের সাথে এসেছিলেন। কিন্তু এই লীলা যে হবে, তার জন্য একটা আংটি ছিল মা সীতার হাতে, এই আংটিটা রাখতে ভুলে গিয়েছিল। ভগবান রাম বললেন মা সীতাকে, বলে, সীতে তোমার হাতে যে আংটি রয়েছে, তুমি এই যে আমাদেরকে যে মাঝি পার করলো, তার বিনিময়ে তো তাকে কিছু দিতে হবে, এমনিতে তো যাওয়া যাবে না, ওই আংটিটা দিয়ে দাও।
মা সীতা আংটি খুলে ওই মাঝির হাতে দিতে লাগলেন। মাঝির চোখ থেকে অশ্রুপাত হতে লাগলো। মাঝি কান্না করতে লাগলেন, বলে প্রভু আজকে আমি তোমাকে এই নদী পার করেছি বলে তুমি আমাকে তার বিনিময় দিচ্ছ? তার বিনিময় তুমি দিচ্ছ? তুমি যে এই ভব সংসার থেকে অনেক জীবকে, অনেক ভক্তকে তুমি যে পার করো, তার কিছু বিনিময় নাও তুমি? হে প্রভু, তুমি যদি আমাকে বিনিময় দিতে চাও, তোমাকে যে আমি এই ছোট্ট নদী পার করেছি, তুমি যদি আমাকে বিনিময়, তার বিনিময় দিতে চাও, তখন দিও প্রভু। যখন আমি এই ভবসাগর থেকে যাব, তখন যেন তুমি আমাকে পার করে নিও নিজের কাছে, আমাকে যেন নিজের চরণে স্থান দিও প্রভু, আমাকে নিজের চরণে যেন ঠাঁই দিও। মাঝি বড় ভগবানের ভক্ত। বলো ভক্ত বৎসল ভগবান কি জয় হো। ভগবান রাম লক্ষণ সেখান থেকে পার হয়ে, নদী পার হয়ে কোথায় গেলেন? চিত্রকূট পর্বতে, চিত্রকূট পর্বতে নিবাস করতে লাগলেন। ভক্তরাজ ভরত, কেই মায়ের পুত্র ভরত বড় ভক্ত, বড় ভক্ত। বনবাসকালে, রামের বনবাসকালে সে ঘরে ছিল না। সে যদি থাকতো, রামের বনবাস হতো না। সে ছিল মামার বাড়িতে। সে ফিরে এসে দেখে আমার দাদা নেই, আমার দাদা নেই, এবং আমার পিতা দশরথ রাম রাম উচ্চারণ করতে করতে নিজের প্রাণকে ছেড়ে দিয়েছে। ঘরে অশান্তির বাতাবরণ বইছে। সে যখন জানতে পারলেন আমার মা কেইকেইর কারণে রাম বনবাস হয়েছে, কেইকেইকে যা বলেছেন মন্ত্রাক্ষর, এর ইতিহাস আছে। ভরত ঘরে আর থাকতে পারলেন না। ভরতকে বারবার বুঝালেন কেইকেই, ভরত তুমি রাজা হও, তোমার জন্য করেছি, আমি যা কিছু করেছি তোমাকে রাজা বানানোর জন্য করেছি। কিন্তু ভরত না, ভরত শত্রুঘ্ন অযোধ্যাবাসীকে নিয়ে চিত্রকূটে যেতে লাগলেন। भरत चले चित्रकूट हो रामा, राम को मना, राम को मनाने माता सीता को मनाने, राम को मनाने माता सीता को मनाने, राम को मनाने भैया लखन को मनाने, राम को मनाने भैया लखन को मनाने, भरत चले चित्रकूट हो रामा, राम को। ভরত যখন চিত্রকূটে যাচ্ছেন, কখনো ধরতিতে পড়ে যাচ্ছেন, কখনো কান্না করছেন, পাগলের মতো চিৎকার করছেন, হে রাম তুমি কোথায় আছো দাদা, কিরকম আছো, তোমরা খেয়েছো কি না খেয়ে আছো? কান্না করতে করতে পাগলের মতো হয়েছে বড় শত্রুঘ্ন। ছুটে ছুটে যখন চিত্রকূটে পৌঁছালেন, রাম জড়িয়ে ধরলেন ভরতকে। ভরত বলতে লাগলেন, দাদা তোমার বদলে আমি বনবাসে থাকবো, শত্রুঘ্ন থাকবে আমার সাথে, তোমরা যাও, তুমি অযোধ্যার রাজা। দাদা রামকে বলতে লাগলেন,
তুমি রাজা, আমি নই। ভরতকে বিবিধ প্রকারের দৃষ্টান্ত দিয়ে রাম বুঝাতে লাগলেন, কারণ রাম যদি অযোধ্যাতে চলে যায় অসুরের বিনাশ হবে না, দৈত্যদের বিনাশ হবে না। আর কেই মাকে দোষ দেবেন না, কেই মা যে রামকে বনবাসে পাঠিয়েছে কেই মা জানত। কেই মায়ের কাছে প্রার্থনা করেছিলেন রাম যে মা তোমার কাছে একটা বস্তু চাই, আমি দেবে? বলে কি রাম? কেই এত ভালোবাসতেন রামকে, রাম প্রাণ ছিল কেইর জন্য, কেই মায়ের জন্য প্রাণ ছিল রাম। কিন্তু রাম বললেন মা তুমি বাবার কাছে যখন বর চাবে, তুমি আমার বনবাসের বর চাবে। কেই শুনে তো পাগল হয়ে গেছিলেন, এই বর আমি চেতে পারবো না, আমি মরে যেতে পারি কিন্তু এ বর চাইতে পারবো না। বলে মা তুমি যদি এই বর না চাও অসুরের বিনাশ হবে না। কেইকে গুপ্ত ভাবে সমস্ত রহস্য বলেছিলেন ভগবান রাম, এই জন্য কেই এই লীলাটি করেছিলেন। তাই আজকে রামচন্দ্র ভগবান বললেন ভরতকে কি ভরত, কেই মাকে তুমি কোনোদিন অপমান করবে না। যদি তুমি অপমান করেছো, তুমি আমার ভাই নয়। তুমি মাকে কোনোদিন অপমান করবে না, মাকে গালি দেবে না, মায়ের সেবা করবে, আমার আদেশ। আমাকে যদি তুমি মানো, কেই মাকে গিয়ে তুমি অপমান করবে না। ভরত কি করলেন? ভগবান রামচন্দ্রের যে চরণ পাদুকা, সে পাদুকা মাথায় নিয়ে আসলেন। অযোধ্যাতে এসে সে চরণ পাদুকা রাজ সিংহাসনে রাখলেন। অযোধ্যাতে থাকলেন না, অযোধ্যা থেকে কিছু দূরে গিয়ে থাকতে লাগলেন, তপস্যা করতে লাগলেন। সেখান থেকে রাজ্য পরিচালনা করতেন। কিন্তু রাজা কে ছিল? ওই রামের চরণ পাদুকা। বলো ভক্তবৎসল ভগবান কি জয়। রাম কথা ভক্তির কথা, ভক্তি সাগরের কথা। রাম চরিত্র মানুষে ভক্তির এত বর্ণন রয়েছে। ভক্তের জন্য রামচরিত্র মানস মহান সম্পত্তি। এইবার ভগবান শ্রীরাম চিত্রকূট থেকে কোথায় গেলেন? পঞ্চবটী বনে। সেখানে সীতাহরণ হলো। সীতাহরণ যে হলো, সীতাহরণ হওয়ার আগে ভগবান রাম যে আসল সীতাকে অগ্নিতে রাখলেন, অগ্নিতে প্রবেশ করালেন, আর ছায়া সীতাকে রেখে দিলেন। এই ছায়া সীতাকে রাবণ হরণ করেছিলেন। আসল সীতা অগ্নিতে ছিলেন, অগ্নিতে প্রবেশ করেছিলেন। সীতাহরণ হলো। এইবার সংক্ষেপে আমি বর্ণন করব। এইবার সুগ্রীব, হনুমান, নীল, নলের সাথে মিত্রতা হলো ভগবান রামের। এই জটায়ুর যে বধ করেছিল রাবণ, সেই জটায়ুর শরীরকে দেখতে পেলেন ভগবান রাম। জটায়ু একটা পাখি, মানুষ নয়, পাখি। পাখি হয়ে ভগবানকে সে পেল, আর পাখি হয়ে ভগবান তার পাখি সে জটায়ু। এই পাখিকে কি করলেন ভগবান? পিতার গতি প্রদান করলেন। জটায়ুর কাছে যখন গেলেন, জটায়ু জর্জর অবস্থায় পড়ে আছে, তার পাখাগুলো রাবণ কেটে দিয়েছে, তার শরীরে ক্ষতবিক্ষত করে দিয়েছে। তার শরীর থেকে রক্ত ঝরছে, মরমর অবস্থায় পড়ে রয়েছে। জটায়ুকে ভগবান রাম বললেন, জটায়ু তুমি আমার পিতার সমান, তুমি পাখি নয়, তুমি আমার পিতার সমান। যেমন আমার পিতা রাজা দশরথ, তেমন তুমি। তোমাকে আর আমার পিতা দশরথকে আমি অন্তর বলে মনে করি না। হে জটায়ু, তুমি যদি চাও
তোমাকে আমি ঠিক করে দিতে পারি। তুমি সুস্থ অবস্থায় ফিরে আসবে। জটায়ু বললেন, প্রভু আমি সুস্থ হতে চাই না। জন্ম জন্ম ধরে মুনিগণ ঋষিগণ তপস্যা করেন ভগবান হওয়ার জন্য। সেই ভগবানকে আমি কোনো তপস্যাও করিনি, আমি ভজনও করিনি, সাধনও করিনি। আমি আজকে অনায়াসে তোমাকে চোখের সামনে পেয়েছি। আমি এই সময় হারাতে চাই না। তুমি আমাকে নিজের যে ধাম তোমার, সেই নিজ ধামে তুমি আমাকে পাঠিয়ে দাও। দশরথকে যে গতি দিয়েছিলেন ভগবান রাম, সেই গতি জটায়ুকে প্রাপ্ত জটায়ুকে দিলেন। বলে ভক্তবৎসল ভগবান কি জয়। এবার লঙ্কায় প্রবেশ করে সমুদ্রতে সেতু বন্ধন লীলা রয়েছে, সেতু বানিয়ে লঙ্কাতে প্রবেশ, রাবণের সাথে যুদ্ধ, বিভীষণের সাথে মিত্রতা, মেঘনাদের বধ করে ইন্দ্রজিতের বধ করলেন। অন্তিমে ভগবান শ্রীরাম রাবণ বধ করলেন। বলে ভক্তবৎসল ভগবান কি জয়। রাবণ বধ করে ভগবান অযোধ্যায় ফিরে আসলেন। বলো রামচন্দ্র ভগবান কি। ভাগবতে মাত্র 2 অধ্যায়ে রাম কথা এভাবে সূচিপত্র, মানে সূচিপত্রের মাধ্যমে দিয়েছে। রাম কথা করতে 9 দিন লাগে। এইবার আগে কথা এসেছে রাজা নিমির কথা। এ কথাও বৃহৎ কথা, এ কথাকে প্রণাম করলাম। তারপরে রাজা পুরুরবার কথা, ভগবান পরশুরামের অবতার কথা নমস্কার করব। এই পরশুরাম, ভগবান পরশুরাম অবতীর্ণ হয়ে 21 বার দুষ্ট রাজাদের বধ করেছিলেন, সংহার করেছিলেন। বলো পরশুরাম ভগবান কি জয় হো। এবং রাজা পুরুরবার বংশাবলীর কথা আছে, রাজা যজাতির কথা। রাজা যজাতি হলো নহুষের পুত্র। যতির ইয়াতি সংয়াতি রায়তির বিয়তি কৃতি সডিমে নহুষা শনিন্দ্রিয়ানিব দেহিনা। নহুষের 6 পুত্র, 6 পুত্রের মধ্যে রাজা হলেন যজাতি। রাজা যজাতির 2 পত্নী শর্মিষ্ঠা এবং দেবযানী। দেবযানী হলেন শুক্রাচার্যের পুত্রী, শর্মিষ্ঠা হল রাজা বিষপর্বার পুত্রী। এ অনেক ইতিহাস। দেবযানীর সন্তান হলো যদু আর পূর্বসু। শর্মিষ্ঠার পুত্র দ্রুহু, অনু, পুরু। এর ইতিহাস, এ কথাকে আমরা প্রণাম করব। আগে যেতে হবে। বলো ভক্তবৎসল ভগবান কি জয় হো। এবার শ্রী পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে প্রশ্ন করলেন, কথিত বংশ বিস্তার ভবতা সোম সূর্যয়োঃ राज्ञां चोभय वंशायानां चरितं परमाद्भुतम्। কথিত বংশ বিস্তার। রাজা পরীক্ষিত বললেন, গুরুদেব, সুখদেব গোস্বামীর কাছে, গুরুদেব আপনি সূর্য বংশ এবং চন্দ্র বংশের বিস্তার পূর্বক বর্ণন করেছেন, আমি শ্রবণ করেছি। यदोश्च धर्मशीलस्य नितरां मुनिसत्तम तत्रांशेनावतीर्णस्य विष्णुर्वीर्याणि संसन। এবং যদু বংশে
যে বিবিধ প্রকারের যে রাজা হয়েছে তারও আপনি বর্ণন করেছেন, কিন্তু এখন আমি শুনতে চাই প্রভু, শ্রবণ করতে চাই যে যদুবংশে ভগবান শ্রীকৃষ্ণ যে অবতীর্ণ হয়েছিলেন সেই লীলা কথা আমি শ্রবণ করতে চাই, কৃপা করে আমাকে শ্রবণ করান। সুখদেবজি মহারাজ এহেন প্রশ্ন শুনে পরীক্ষিতের বলতে লাগলেন, ভূমির ধৃত্য নৃপ ব্যাজ দৈত্যা নিকসতা युतै আক্রান্তা ভূরি ভারেণ ব্রহ্মাণম শরণম জয়। সে সময়ের কথা, যে সময়ে দৈত্যরা রাক্ষসরা খুব অত্যাচার করে, অত্যন্ত অত্যাচার করে, আর সেই অত্যাচারে অত্যাচারিত হয়ে পৃথিবী মা ব্যাকুল হয়ে গেলেন, কাঁদতে লাগলেন, আর পাপের ভার অপরাধের ভার সহ্য করতে পারছেন না, পৃথিবী আর পারছেন না। গো মাতার রূপ ধারণ করে ব্রহ্মার শরণাগতি করলেন, গিয়ে বলতে লাগলেন, পিতামহ আর আমি জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না, এই পাপের ভার, এই পাপীদের অত্যাচার, রাক্ষসদের অত্যাচার, দুরাচারীদের অত্যাচার আর সহ্য করতে পারছি না। গৌরভূতা সুমুখী খিন্না ক্রন্দন্তি করুণম বিভু উপস্থিতান্তিকে তস্মৈ ব্যসনম সমবেত। এই গৌরূপ ধারণ করে ব্রহ্মার কাছে এসেছিলেন এবং সমস্ত দেবতারা এসেছিলেন। সমস্ত দেবতাদেরকে নিয়ে, পৃথিবী মাতাকে নিয়ে ব্রহ্মাজি ভগবানের শরণাগতি করলেন, ভগবানের কাছে গিয়ে ভগবানের সুন্দর স্তুতি করতে লাগলেন, বিবিধ প্রকারের স্তুতি। যখন স্তুতি করতে লাগলেন তখন ভগবান আকাশবাণীর দ্বারায় বললেন, ভগবান এখানে দর্শন দেননি, আকাশবাণীর মাধ্যমে বললেন। সেই আকাশবাণী ব্রহ্মাজি শুনে, কেউ শুনতে পায়নি, আর একমাত্র ব্রহ্মাজির কানে আসে। ব্রহ্মাজি কি শুনতে পেলেন? এই দেবতাদের কাছে বলছেন ব্রহ্মাজি, বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষঃ পরঃ জনিষ্যতে তৎপ্রিয়ার্থং সম্ভবন্তু সুর স্ত্রিয়ঃ। বসুদেব গৃহে সাক্ষাৎ, হে দেবতাগণ, হে পৃথিবী মাতা, তুমি ভয় করো না, তোমার চিন্তা করার দরকার নেই। তোমার চিন্তা হরণ করার জন্য এবং দেবতাদের ভক্তদের সুখের জন্য, সাধু বৈষ্ণবগণের সুখের জন্য ভগবান বসুদেবের গৃহে দেবকীর গর্ভ থেকে অবতীর্ণ হবে। জনিষ্যতে তৎপ্রিয়ার্থম, তোমাদের প্রিয় করার জন্য, তোমাদের ভালো করার জন্য। আর হে দেবতাগণ, হে দেবতাদের স্ত্রীগণ এবং পৃথিবী মাতা, তোমরা বিবিধ রূপ নিয়ে ব্রজে জন্ম নাও। ব্রহ্মাজি বললেন, কেউ গোয়ালা হয়ে, কেউ বাদর হয়ে, কেউ বৃক্ষ হয়ে, কেউ যদুবংশে গিয়েও তোমরা জন্মগ্রহণ করো, কেউ ব্রজে, কেউ মথুরাতে গিয়ে ব্রজভূমিতে তোমরা জন্ম নাও, এভাবে আদেশ দিলেন। এবার দেবতাগণ এবং দেবতাদের স্ত্রীগণ, দেবীগণ, সমস্ত দেবতা দেবী এসে ব্রজে জন্ম নিলেন, কেউ বৃক্ষ হয়ে, কেউ গোপী হয়ে, কেউ গোয়ালা হয়ে, কেউ গোপ হয়ে, বিবিধ রূপে জন্মগ্রহণ করতে লাগলেন। সে সময়ে মথুরাতে রাজা ছিলেন উগ্রসেন।
এই উগ্রসেনের বংশ বৃষ্ণি বংশতে রাজা হয় পুনর্বসু। পুনর্বসুর পুত্র হলো আহুক। আহুকের পুত্র হয় দেবক আর উগ্রসেন। এই উগ্রসেনের পুত্র হলো কংস। কংস এত বড় অত্যাচারী, বড় অত্যাচারী। সে চারদিকে বিচরণ করে বেড়ায়, দিগ্বিজয় করে বেড়ায়, জায়গায় জায়গায় গিয়ে রাজাদের সাথে যুদ্ধ করে পরাজিত করে, তাদেরকে নিজের দাসত্ব স্বীকার করায়। যত প্রকারের রাক্ষস কংসের সাথে ছিল সবাইকে পরাজিত করে এনেছিল কংস। জায়গায় জায়গায় গিয়ে রাক্ষস হোক রাজা হোক যুদ্ধ করবে, তাদেরকে পরাজিত করে কংস নিজের দাস বানাবে এবং বন্ধু বানাবে। এই কংসের ছোট বোন ছিল দেবকী, দেবকের পুত্রী, কাকাতো বোন কংসের। দেবক আর উগ্রসেন ভাই। এই দেবকের পুত্রী দেবকী, কাকাতো বোন। খুব ভালোবাসতো কংস, খুব ভালোবাসতো। দেবকী সুশীল ছিল, সুন্দর ছিল। কংস এত ভালোবাসতো দেবকীকে, এত ভালোবাসতো, চিন্তা করতো যে এই বোনের বিয়ে আমি কার সাথে দেই, কোথায় বিয়ে দিব। আমার বোন এত সুন্দর, আমার কথা মানে, আমার কাছে বসে থাকে। চিন্তা করতে লাগলেন। চিন্তা করে খুঁজে পেলেন, আরে আমার তো মিত্র, আমার তো বন্ধু বসুদেব রয়েছে। বসুদেব সাধু পুরুষ, খুব ভালো, সুশীল, আমার দেবকীর মতোই সুশীল। ডেকে পাঠালেন বসুদেবকে। এই বসুদেব কার পুত্র? বলে সুরসেনের পুত্র। বসুদেবের পিতার নাম সুরসেন, মায়ের নাম মারিসা। আর সুসেনের পিতার নাম কি? দেবমীর। এই বসুদেবের সাথে বিবাহ নির্ণয় করলেন দেবকীর। এবার বিবাহ দিতে লাগলেন। বিবাহতে কংস অনেক দান দিলেন। 400 হাতি দিলেন, 400 হাতি প্রদান করলেন বিয়েতে। 10,000 ঘোড়া, 18,000 রথ এবং 200 দাসী দিলেন। দেবকীর যেন কষ্ট না হয়, দেবকীকে যেন কোনো কাজ করতে না হয়, দাসী প্রদান করলেন 200। আরো অনেক অলংকার আদি দিয়ে সাজিয়ে দিলেন। দেবকীকে এত ভালোবাসতেন। বিদায়ের সময় নিজেই সারথি হয়ে রথে বসলেন, রথের লাগাম ধরলেন, সারথি হয়ে বিদায় করতে যাচ্ছিলেন বসুদেবকে আর দেবকীকে। সে সময় আকাশবাণী হল, পথিম বক্রহীনম কংসমাভাস্যাহ শরীরবাদ अस्यास्त्वाम अष्टमो गर्भो हंतायाम बसी बुध। हे दुष्ट कंस, हे अत्याचारी, हे पापी, তোর মৃত্যু নিকটে এসেছে। তুই যে তোর দেবকী এই বোনকে এত ভালোবাসিস আর বিদায় করতে যাচ্ছিস, নিজের হাতে রথ চালিয়ে সারথি হয়ে এই বোনের, এই দেবকীর গর্ভ থেকে তোর কাল জন্ম নেবে। দেবকীর অষ্টম গর্ভ তোর কাল হবে, অষ্টম সন্তান তোর কাল হবে, মৃত্যুর কারণ হবে। এই কথা শুনে কংসের মাথাটা বলে। কংস ক্রোধিত হয়ে খড়গ বের করলেন, তলোয়ার বের করলেন নিজের, এবং এক হাত দিয়ে দেবকীর চুলের মুঠ ধরলেন এবং এক হাত দিয়ে খড়গ দেবকীকে হত্যা করবেন বলে নিশ্চিত করলেন। সে সময়ে বসুদেব কংসের হাত ধরে বসল। মিত্র, এ কি করছো তুমি? তুমি বড় পাপ করছো। দেবকী তো তোমার বোন,
এক তো তোমার বোন, এক স্ত্রী জাতি, তৃতীয়ত বিবাহিতা, তুমি একে বধ করছো, ঠিক করছো না। লোকে তোমাকে ভালো বলবে, সবাই তো বলবে নিজের বোনকে মেরে ফেলেছে কংস, সবাই নিন্দা করবে। বলে নিন্দার ভয় করি না আমি মিত্র, এর গর্ভে, দেবকীর গর্ভে আমার কালের জন্ম, আমি কেন একে বাঁচতে দেব। অনেক প্রকারের বুঝাতে লাগলেন, অনেক প্রকারের দৃষ্টান্ত দিয়ে বুঝাতে লাগলেন বসুদেব। মৃত্যুর জন্মবতাম বীর দেহেন সহজায়তে, আদ্যবাদ দশতান্তে বা মৃত্যুর বৈ প্রাণিনাম ধ্রুবঃ। মৃত্যুর জন্মবতাম বীর, হে কংস, বসুদেব বলতে লাগলেন, হে কংস, এই পৃথিবীতে যারা জন্ম নিয়েছি আমরা, আমাদেরকে সবাইকে মরতে হবে। জন্মের সাথে সাথে মৃত্যু এসেছে। আমরা তো জন্ম নিয়েছি, আমাদের সাথে মৃত্যুও জন্ম নিয়েছে। যাদের জন্ম তাদের মৃত্যু নিশ্চিত। মৃত্যুর বৈ প্রাণিনাম ধ্রুবঃ। এই জন্য তুমি বিবেকের আশ্রয় নিয়ে তুমি এই কার্যকে ছেড়ে দাও, দেবকীকে হত্যা করো না, তোমার পাপ হবে। বলে না মিত্র, আমি একে ছাড়বো না। কংস শাস্ত্রের কথা, বসুদেবের কথা কিছুই কথা মানছে না। তখন বসুদেব কি করবে? দেবকীকে বাঁচাতে হবে। তখন বসুদেব বলতে লাগলেন, আচ্ছা বলো তো মিত্র, তুমি দেবকীকে দেখে ভয় পাচ্ছ না দেবকীর সন্তানকে ভয় পাচ্ছ? বলে না, দেবকীকে দেখে ভয় পাচ্ছি না আমি, দেবকীকে তো আমি খুব ভালোবাসি, কিন্তু দেবকীর সন্তান আমার শত্রু, আমার কাল। বলে ঠিক আছে, দেবকীর যত সন্তান হবে আমি তোমাকে দিয়ে দেব। এবার কংস চিন্তা করতে লাগলো, কথা তো ঠিক, দেবকীও বেঁচে যাবে, আর আমি অনায়াসে দেবকীর যে সন্তান হবে তাকে মেরে দিব। আর বসুদেবকে বিশ্বাস করতেন, বসুদেব কোনোদিন মিথ্যা কথা বলতেন না, মিথ্যার আশ্রয় নিতেন না, সত্যবাদী। কিন্তু সত্যবাদী হয়েও এখানে কেন আবার মিথ্যার আশ্রয় নিল? ওই যে ভগবানকে নিয়ে গোকুলে পৌঁছালেন। বলে ভগবানের জন্য যদি মিথ্যা কথা বলতে হয় সেটা পাপ না, সেটা অতি পুণ্য হয়ে যায়। ভগবানের কাজের জন্য, ভগবানের কর্মের জন্য যদি মিথ্যার আশ্রয়ও নিতে হয় সেটা পুণ্য হয়ে যাবে। মনে করুন একটা গাই, একটা গোমাতা ছুটে ছুটে যাচ্ছে, আর তার পিছনে তার শিকারী ধাবিত হচ্ছে, মানে গোমাতাকে হত্যা করার জন্য। এই মিথ্যা কথা বলে যদি সেই গোমাতাকে আপনি রক্ষা করেন, এই কসাইয়ের হাত থেকে যদি বাঁচান, মিথ্যা কথা যদি বলতে হয়, মনে করেন গোমাতা আপনার দিকে আসলো আর একদিকে চলে গেল, সে কসাই পিছনে পিছনে গোমাতার পিছনে পিছনে আসছিল, এবার আপনার কাছে আসলো, আপনার কাছে এসে জিজ্ঞাসা করলো, তুমি দেখেছো এদিকে কোনো গাই গেছে, কোনো গৌ গেছে, কোনো গৌমাতা গেছে? আপনি বললেন না, এদিকে যায়নি, ওই দিকে গেছে। যেদিকে যায়নি সেই দিকে দেখালেন, মিথ্যা কথা বললেন। কিন্তু আপনার এটা পুণ্য, এটা পাপ নয়। আপনি গো রক্ষা করলেন, গো মাতাকে বাঁচালেন, এর মতো পুণ্য হয় না। বল ভক্তবৎসল ভগবান কি জয় হো। বসুদেবকে বিশ্বাস করতেন কংস। এবার বসুদেবকে বিশ্বাস করে দেবকী বসুদেবকে আবার দোবারা মথুরাতে নিয়ে আসলেন।
মথুরাতে যখন আনলেন, দেবকীর প্রথম সন্তান হলো কীর্তিমান। প্রথম সন্তানের নাম কীর্তিমান। এবার বসুদেব সেই সন্তানকে নিয়ে কংসের সামনে আসলো এবং কংসের হাতে দিল। কংস যখন কোলে নিল সেই সন্তানকে, দেবকীর সন্তানকে, সেই বাচ্চাকে যখন কোলে নেয়, বাচ্চাটার মুখ দেখে কংস মোহিত হয়ে যায়। বলে, আহারে, আমার ভাগ্নে, আমার বোনের পুত্র, আমি একে মেরে দেব? এই ছোট্ট শিশু। কংসের হৃদয় মানা করছে, না, মারব না। আরে, আমার কাল তো দেবকীর অষ্টম গর্ভ, অষ্টম সন্তান, এ তো প্রথম, এ তো আমার কাল নয়। বলে, বসুদেব, যা, নিয়ে যা, এই সন্তানকে লালন পালন কর, একে মারব না। অষ্টম সন্তানকে নিয়ে আসবে, অষ্টম সন্তানকে মারবো আমি। ছেড়ে দিলেন। এই কংস একটা ভালো কাজ করলেন বলে দেবতাদের মাথা হয়ে গেল খারাপ। বলে, সর্বনাশ, কংসের হৃদয়ে দয়া, কংসের হৃদয়ে দয়া। নারদজির কাছে গেলেন দেবতাগণ। বলে, নারদজি, দেখুন, কংস ওই দেবকীর সন্তানকে ছেড়ে দিয়েছে, মারে নাই। কংসের পাপের ঘাড়াটা কি করে ভর্তি হবে? কংস পাপী কেন, রাক্ষস কেন? নিজের পরিবারকে সে ভালোবাসে, নিজের পরিবারকে আঘাত করে না, কষ্ট দেয় না, কিন্তু অন্যদেরকে কষ্ট দেয়, পাড়া পড়শিদেরকে কষ্ট দেয়, অন্য রাজে আক্রমণ করে, এই জন্য রাক্ষস। সে নিজের পরিবারকে ভালোবাসত প্রথম, কিন্তু অন্যদের যে ক্ষতি করত, এ তো ধর্মের কাজ নয়। এই জন্য নারদজি আসলেন বিনা বাজাতে বাজাতে আর নারায়ণ নাম সংকীর্তন করতে করতে। ও শ্রীমন নারায়ণ নারায়ণ, আপনারাও নারায়ণ নাম, নারায়ণ শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ। ও ভজ মন নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজ মন নারায়ণ নারায়ণ নারায়ণ। ও শ্রীমন নারায়ণ নারায়ণ नारायण, श्रीमन नारायण नारायण नारायण। बोलो लक्ष्मी नारायण भगवान की जय। बिना बजाते बाजाते नारायण नाम संकीर्तन करते करते मथुराते पौঁছালেন। বলতে লাগলেন, কংস কেমন আছিস? কংস বলতে লাগলেন, গুরুদেব, খুব ভালো আছি। বলে, খুব ভালো আছিস? বলে, হ্যাঁ, খুব ভালো আছি। নারদজি বললেন, আমি শুনেছি দেবকীর সন্তান হয়েছে। বলে, হ্যাঁ, দেবকীর সন্তান হয়েছে গুরুজি। বলে, দেবকীর সন্তান হয়েছে, তুই কি করেছিস? বলে, আমি সে সন্তানকে দিয়ে দিয়েছি বসুদেবকে, বসুদেবকে, দেবকীকে। আমার কাল তো অষ্টম গর্ভ, অষ্টম সন্তান, এই প্রথম সন্তান তো কাল নয়, কেন মারবো, কেন পাপ করব? পাপীর আবার পাপের ভয়। নারদজি তখন কি করলেন? একটা ফুল নিলেন। ফুল নিয়ে, ফুলটা গোল ছিল, সমস্ত পাখাকে ফেলে দিয়ে, সমস্ত পাতাকে ফেলে দিয়ে 8টি পাতা রাখলেন। 8টি পাতা রেখে গোল করে কংসকে বুঝাতে লাগলেন, আচ্ছা বল তো কংস, এই যে ফুলে 8টি পাতা রয়েছে, কোনটা প্রথম আর কোনটা অষ্টম? বলে, গুরুজি, আমি কিছু বুঝতে পারছি না। বলে, হিসাব কর। এদিক দিয়ে হিসাব শুরু করলো, 1 2 3 4 5 6 7 8। বলে, এই দিক দিয়ে আবার হিসাব কর। বলে, 1 2 3 4 5 6 7 8। বলে, আবার মাঝখান থেকে হিসাব কর। বলে, গুরুজি, আমি তো কিছু বুঝতে পারছি না।
বলে কোনটা অষ্টম আর কোনটা প্রথম? বলে যে কোনোটাই আপনি অষ্টম করেন আর যেটাই আপনি প্রথম করেন, এই তো সব অষ্টম আর সব প্রথম। বলে এইভাবে দেবতাদের যে বচন গোল হয়, এই ফুলের মতো গোল হয়। কোনটা অষ্টম আর কোনটা প্রথম ঠিক নেই। কংসের মাথা খারাপ হয়ে গেল। বলে কি করব গুরুদেব? তাহলে কি দেবগির সন্তানকে মেরে দিব? বলে তুই জানিস আর তোর কাম জানে, আমি কেন বলবো? নারের নাম করতে করতে চলে গেলেন দেবর্ষি নারদ, চলে গেলেন। এইবার কংস আদেশ দিল, বলে যাও বসুদেবকে বলো গিয়ে তার সন্তানকে নিয়ে যেন আমার কাছে আসে। এবার বসুদেবের কাছে গিয়ে প্রহরীগণ বললেন, বসুদেব আবার সন্তানকে নিয়ে আসলেন। সেই সন্তানকে নিয়ে সে চাট্টানে এক শিলার মধ্যে প্রহার করলো, প্রহার করে সেই সন্তানকে হত্যা করল, প্রথম সন্তানকে। এইভাবে কংস দেবকীর 6টি সন্তানকে হত্যা করে। এইবার সপ্তম গর্ভে, দেবকীর সপ্তম গর্ভে কে আসলেন? ভগবান শঙ্কর্ষণ, মানে বলরাম। ভগবান বলরাম আসলেন। বলরাম যখন আসলেন, ভগবান কি করলেন? যোগ মায়ার দ্বারায় সেই গর্ভকে রোহিণীর গর্ভতে প্রবেশ করালেন। এইবার কংসের কানে খবর গেল কি দেবকীর সপ্তম গর্ভ খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে নষ্ট হয়ে গেছে। কংস তো বুঝতে পারেনি, জানতে পারেনি যে রোহিণীর গর্ভে প্রবেশ করানো হয়েছে যোগমায়ার দ্বারা। এইবার কংস মনে মনে ভাবলো, যাক ভালো হয়েছে, বাচ্চাদের মারলে আমারও দুঃখ লাগতো, এই বাচ্চাটাকে না মেরেই দেবকীর গর্ভেই মরে গেছে, তার মৃত্যু হয়ে গেছে, পাপ আর করতে হলো না। কংস নিশ্চিন্তে থাকতে লাগলো। এইবার ধীরে 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 অষ্টম গর্ভ আসবেন বলে কংস মিটিং করলেন। কাদের সাথে? প্রলম্ব বকচানুর, প্রলম্ব বকচানুর তৃণাবর্ত মহাশনে মুষ্টিকারিষ্ট দেবীদ পুতনা কেশী ধেনু। প্রলম্ব, প্রলম্বাসুর, বকাসুর, তৃণাবর্ত, মুষ্টিক, চানুর, মুষ্টিক, সল, তৌসল, ডিভিদ, বানর, পুতনা, কেশী, ধেনু সবার সাথে মিটিং করল। বলে কি করা যাবে? বলে পাহারাদার বাড়িয়ে দে, অষ্টম গর্ভ আসবে, সময় হয়ে গেছে। পাহারাদার, সিকিউরিটি গার্ড চারদিকে লাগিয়ে দে। এইবার ধীরে 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 ভগবান বসুদেবের দ্বারা দেবকীর গর্ভে প্রবেশ করল, দেবকীর হৃদয়ে প্রবেশ করল, গর্ভে প্রবেশ করল।